সংস্কারের সব সুপারিশ বাস্তবায়ন হলে খর্ব হবে ইসির স্বাধীনতা, বলেছেন সিইসি এম নাসিরুদ্দিন। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাঠ থাকবে সমতল, বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিলে জনগণ মেনে নেবে না, বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির সাথে ছাত্র নেতাদের দূরত্ব গণহত্যাকারী ও আওয়ামী লীগকে বেপরোয়া করে তুলতে পারে আশঙ্কা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের। কোন উপদেষ্টা রাজনীতি করতে চাইলে সরকারের পথ ছেড়েই করতে হবে, বলেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দেশে পুলিশের স্বল্পতা না থাকলেও আগের মতো আর কর্মদক্ষতা নেই, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও কর্তৃত্ববাদ চর্চার এখনো পতন হয়নি, মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কার খুব গুরুত্বপূর্ণ, বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পণ্যের শুল্ক বৃদ্ধিতে দাতাদের চাপ রয়েছে, জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। ভারতের বিকল্প হিসেবে বাংলাদেশিদের চীনের কুনমিংয়ে চিকিৎসা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধানচন্দ্র রায় পোদ্দার বলেছেন, অবকাঠামোগত ও শিক্ষকদের মান উন্নয়ন হলেও সাক্ষরতার ক্ষেত্রে উন্নয়ন হয়নি। নিয়োগ বাণিজ্য অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পঞ্চগড়ের 4 বিচারকের অপসারণের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষে 1 জন নিহত। এবার ব্রিটিশ পার্লামেন্ট থেকেও টিউলিপের পদত্যাগ দাবি কনজারভেটিভ পার্টি, তাকে দেখে সহজ সরল মনে হলেও বাস্তবে বিপরীত, বলেছেন ডগলাস। বর্ণাঢ্য আয়োজনে দেশজ সংস্কৃতির আর সামরিক শক্তি প্রদর্শনীর মাধ্যমে ভারতের 76তম প্রজাতন্ত্র দিবস উদযাপন। গাজাবাসীকে মিশর ও জর্ডানে পাঠানোর ইচ্ছা প্রকাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিপিএল টি-20তে মিরপুরে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 8 উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। এমবাপ্পের হ্যাটট্রিকে উড়ে গেল ভায়াদোলিদ, লা লিগায় শীর্ষস্থান আরও শক্ত হল মাদ্রিদ জায়ান্টদের। মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদের করা মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন। সালাউদ্দিন লাবলুর পরিচালনায় আসছে 83 পর্বের ধারাবাহিক নাটক আপন মানুষ।